অদ্ভুত বন্ধন লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক। একদিন মগরাট শহরে একটি ছোট্ট গ্রামে ছিল একটি মিষ্টি ছোট্ট মেয়ে, নাম তার সোহা। সোহা ছিল খুবই কৌতূহলী এবং প্রকৃতির প্রতি তার অগাধ ভালোবাসা। সে প্রতিদিন সকালে গ্রামের কাছের জঙ্গলে গিয়ে পাখিদের গান শুনতো এবং বুনো ফুলের গন্ধ নিতে খুবই ভালোবাসতো। একদিন সোহা জঙ্গলে ঘুরতে ঘুরতে একটি ছোট পাখিকে দেখতে পেল, যার ডানা ভাঙা ছিল। পাখিটি ব্যথিত অবস্থায় মাটিতে পড়েছিল। সোহা পাখিটিকে তুলে নিয়ে খুবই যত্ন সহকারে তার বাড়িতে নিয়ে গেল। সে তার মাকে জানালো যে তারা মিলে পাখিটির চিকিৎসা করবে। দিন কয়েক পর পাখিটি সুস্থ হয়ে উঠল। সোহা পাখিটিকে মুক্ত করতে চাইল, কিন্তু পাখিটি উঠতে চাইল না। তখন সোহা বুঝলো তাদের মধ্যে একটা অদ্ভুত বন্ধনের সৃষ্টি হয়েছে। পাখিটি সোহাকে ছেড়ে যেতে চাইছিল না, সোহাও পাখিটির সঙ্গে থাকতে চাইল। দিন যায়, মাস যায়, বছর যায়। সোহা এবং পাখিটির মধ্যে এই বন্ধন আরো গভীর হতে থাকলো। তারা একে অপরকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারতো না। পাখিটি সোহার সাথে কথা বলার চেষ্টা করত এবং সোহা তার গান শুনে আনন্দিত হতো। পাখিটি সোহার সাথে এমনভাবে যুক্ত হয়ে গেল যে তার ওড়ার ক্ষমতা ফিরে পেলেও সে উঠতে চাইল না। এই অদ্ভুত বন্ধন সোহা ও পাখিটির জীবনে এক নতুন অধ্যায় নিয়ে এলো। তারা একে একে অপরকে ভালোবাসতে শিখলো এবং একে অপরকে ছাড়া তাদের জীবন কল্পনাই করতে পারতো না। এইভাবে সোহা এবং পাখিটির এই অদ্ভুত বন্ধন তাদের জীবনকে রাঙিয়ে তুলল এবং তাদের হৃদয়কে স্নিগ্ধ করে তুলল। তারা আমাদের দেখিয়ে দিল সত্যিকারের বন্ধন কখনো দূরত্বে বাঁধা পড়ে না, বরং তা হৃদয়ে জায়গা করে নেয়।